ধানমন্ডি মিরপুর 10 হয়ে উত্তরা পর্যন্ত চলবে এই কর্মসূচি। আর এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন মাহফুজা বৃষ্টি। মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘিরে শাহবাগ এলাকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন আমাদের। আমরা যেমনটা জানি যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে ইনকিলাব মঞ্চ থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেটা বেলা 12টা নাগাদ শুরু হয়ে ধানমন্ডি, পল্লবী, মিরপুর 10 হয়ে সেটা উত্তরা গিয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত এখান থেকে আমরা কোনো রকমের কোনো তাদের মুভমেন্ট এখন পর্যন্ত দেখতে পাইনি। যতটা আমরা শাহবাগে সেই বেলা 11টা থেকে এই শাহবাগে অবস্থান করছি, সেই জায়গা থেকে এখন যেই সদস্যদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একদম কোনো ব্যানারে আসেনি, ইনকিলাব মঞ্চের ব্যানারেও না। তারা সাধারণ জনগণ যারা হাদির যে বিপ্লবী চেতনা, সেই জায়গা থেকে হাদির যে আদর্শ যাকে ধারণ করে, তারাই কিন্তু এই জায়গাটায় এসে একজোট হয়েছে। সবাই কিন্তু একটাই কথা বলছে যে হাদি হত্যার দ্রুত বিচার হতে হবে। এখন পর্যন্ত আসামির যে ফয়সাল, যে অভিযুক্ত যাকে বলা হচ্ছে, তার বিভিন্ন ধরনের বক্তব্য সামাজিক প্ল্যাটফর্মে কিন্তু ছড়িয়ে পড়েছে। এটা নিয়েও কিন্তু দ্বিমতের তৈরি হয়েছে, কিন্তু তাদের একটাই দাবি, যারা আছেন সদস্যরা তারা কিন্তু বলছে যে দ্রুত এই যে ফয়সাল অথবা এই সংশ্লিষ্ট যারা আছে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করে আসলে এর পেছনে কে আছে, বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা জড়িত, নাকি বিগত যে স্বৈর শাসক ছিল ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা জড়িত, নাকি অন্য কারা জড়িত, নাকি সাধারণ কোনো জনগণই জড়িত, সব কিছুই তারা জানতে চায়। সব কিছু মিলিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই কর্মসূচির বিষয়ে তারা সকলেই একমত, কিন্তু তারা একটা কথাই বলছে যে তারা কোনো ব্যানারে থাকতে চায় না, ব্যানারের বাইরে গিয়ে। হাদি এখন কোনো ব্যানারের মধ্যে নেই, ব্যানারের বাইরে গিয়ে সমস্ত দেশে ছড়িয়ে পড়েছে হাদি। প্রত্যেক মানুষ নিজেকে বলছে যে তারা এক একজন হাদি হয়ে তৈরি হয়ে এখানে এসেছে, জীবন দিতে তারা রাজি। এজন্য সবার একটাই কথা যে দ্রুত বিচার হতে হবে। মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ, আর সে বিষয়ে বিস্তারিত জানা